3 2 1 কাউন্ট করবো, মেয়েদের থেকে একটু জোরে চিৎকার চাই। 3 2 1। গ্রেট। মেয়েরা শুধু এদিকেই আছে, এদিকে নেই, তাই তো? মানে তোমরা আচ্ছা ওকে, তো ছেলেরা রেডি তো? এবার কিন্তু তোমাদের পালা। 3 2 1। বাস এইটাই জানতে চাইছিলাম। যাই হোক, ঠিক আছে, চলো এই এনার্জিটা কিন্তু আমি অনুষ্ঠানে শেষ অবধি চাই। পাবো তো? বেশ বেশ বেশ, চলো তুমি এবার প্রশ্ন করতে পারো। হ্যাঁ, যেটা বলতে চাই, আমার দিদি ভাইরা বলছে বাংলার নারীকে লাগে ভালো পরলে তাদের শাড়ি, বাংলার নারীকে লাগে ভালো পরলে তাদের শাড়ি, দাও না বলে ও দিদি ভাই কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি, আমার এখন এখন আমি যেখানে আছি কলকাতায়, গড়িয়াতে। আর আমার আসল বাড়ি দক্ষিণ 24 পরগনায় রায়দিঘি। কে কে চেনো আমি জানি না, আমি মফস্বলের মেয়ে। আমি ওখান থেকেই, আমার ওখানেই জন্ম, ওখান থেকেই বড় হয়েছি। কাজের সূত্রে এখন 5 বছর হলো কলকাতা সেটেল হয়েছি। বাহ, ভীষণ একটি ভালো খবর আমরা শুনলাম যে একটা গ্রামাঞ্চলে জন্মগ্রহণ করেও একটা সুন্দর পর্দাতে জায়গা করে নিয়েছে নিজের দক্ষতা এবং নিজের ট্যালেন্ট অভিনয় দিয়ে। তো চলুন সেই সঙ্গে আরেকটা প্রশ্ন যেটা সবাই জানতে চাইছে, যে অভিনয় জগতে আপনি দারুণ খেলোয়াড়, মারছেন 4-6, অভিনয় জগতে আপনি দারুণ খেলোয়াড়, মারছেন 4-6, সবার এখন দাও না বলে তোমার পিতামাতার পরিচয়। পিতামাতার পরিচয়, আমার বাবার নাম সুরজিৎ ঘোষ। আজকে আমি বাবার সাথে এসেছি। আর আমার মায়ের নাম পম্পা ঘোষ। বাহ, অকারণে যারা দেয়নি কাউকে দোষ, তিনি হলেন সুরজিৎ সঙ্গে পম্পা ঘোষ। একবার জোরদার তালি ওনার পিতামাতার জন্য। ও দিদি ভাই, আরেকটা প্রশ্ন না, উত্তর জানলে আপনি চলে যাবেন, আমাকে যেতে দেবে না। প্রশ্নটা করে দিই নাকি? একটু তালি দিয়ে সাহস জোগান না সবাই মিলে। হ্যাঁ, মনের কথা জানেন যিনি তিনি অন্তর্যামী, অন্তরের কথা জানেন যিনি তিনি অন্তর্যামী, সিরিয়ালে মেয়েদের কেন হয় 2-3টা করে স্বামী? এটা কিন্তু আমি এগ্রি করতে পারলাম না। দীপার কি 2-3টে স্বামী হয়েছে? না তো। ডাক্তারবাবুর 2টো বউ হয়েছে সেটা আলাদা বিষয়, বাট দীপার কিন্তু 2টো স্বামী হয়নি। হয়েছে কি? তোমরা কি চাও হোক? একটা কিন্তু হতে হতে ব্রেক মেরেছে। কি বলো তো? হ্যাঁ, অর্জুন, এক্স্যাক্টলি। তো হয়নি, ভালোই হয়েছে। তাহলে আরো একটা দাগ পড়ে যেত দিবার জীবনে, যে সূর্য বিয়ে করতে পারে। সূর্য বিয়ে করেছে মানে তুমিও বিয়ে করবে? মানে ছেলেরা 2-3টে বিয়ে করলে কোনো অসুবিধা নেই, মেয়েরা যদি 2টো বিয়ে করে সেখানে প্রচুর কথা আসে সোসাইটিতে, তাই তো? তো ব্যাপারটা ঘুরে যাচ্ছে আস্তে আস্তে। যদিও আমি চাই না এরকম কিছু হোক, কারোর জীবনেই হোক। বিয়ে লাইফে একটাই হওয়া উচিত, কিন্তু এখন আমাদের যুগটা পাল্টে গেছে, আমাদের জেনারেশন পুরোপুরি আলাদা। তো যেমন রিলেশন হয় তেমন ব্রেকআপ হয়, যেমন বিয়ে হচ্ছে তেমন ডিভোর্সও হচ্ছে। তো ব্যাপারটা এরকমই হয়ে গেছে। যাই হোক, এটা বাহ, আমাদের জেনারেশন। একবারে। তো উনি অর্থাৎ বোঝাতে চাইলেন যে দুটো বিয়ে করলে কি যন্ত্রণা আছে, কি জ্বালা আছে, সেটা সিরিয়ালে তুলে ধরা হয়, মানুষ সেটা তো যাতে আছেই, না ওই রাস্তায় সেটা যায়। তো আছেই। তার সাথে সাথে মানুষ এখন সবসময় হ্যাপি থাকতে চায়, মানুষ সবসময় সুখে থাকতে চায়। দীপাও যেমন সুখের পিছনে দৌড়াতে দৌড়াতে সারাক্ষণ কষ্টের মধ্যে থাকে। তো সুখের পিছনে না দৌড়ে মানুষ, আমি বলবো আমার ওপিনিয়ন, যেটা আমি সিরিয়াল করতে করতে যে যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা করলে ভালো থাকা যায় ডেফিনেটলি সেটা আমরা করব। কিন্তু লাইফটাকে একটু ছেড়ে দেওয়া ভালো, কারণ জোর করে যদি কিছু করতে যাই সেটাই কিন্তু ঘেটে যায়, আলটিমেটলি সেটা পাওয়া যায় না। সেটা তো পাওয়াই যায় না, তার সাথে সাথে কিন্তু অলরেডি সবটা ঘাটে। আমরা যেটা পেতে চাই, আমরা জোর করে কিন্তু পেতে গেলে সেটা অনেক জটিলতা বাড়ে। তো জোর করে কিছু পেতে যেও না। এটা শুধু দীপার জীবনের কাহিনী আমি বলছি না, প্রত্যেকটা মানুষের কাহিনী আমি বলছি, কারণ জোর করে কিছু পেতে গেলে কিন্তু সেটা ঘাটবে। ইজিলি যেটা ইজি হয় সেটা তোমরা ছেড়ে দাও নিজেদেরকে, ব্যাস এইটুকুই বলবো। তো দিদি ভাই, দেখছেন আজকে এখানে এত মানুষ, একটু তাকিয়ে দেখুন ওই জায়গাতে কয়েকজন মানুষ, কেন জানেন? লুকিয়ে পড়লো। না, এদের থেকে ওদের আছে অনেক টাকার খনি, এদের থেকে ওদের আছে অনেক টাকার খনি। এরা হলো রিয়াস্টল, ওরা ব্যালকনি। ও আচ্ছা। তো ওই ব্যালকনির দিদিভাই একটা প্রশ্ন করেছে, বলে দি দিদিভাই, দিদিভাইয়ের প্রশ্ন বলছে, নোনা জলে ইলিশ ফার্সে পাওয়া যায়, মিঠা জলে পাওয়া যায় রুই এবং কাতলা,
নোনা জলে ইলিশ পার্সে পাওয়া যায়, মিঠা জলে পাওয়া যায় রুই এবং কাতলা। সিরিয়ালে আপনাকে একটু স্বাস্থ্যবান লাগে, এখানে কেন এত পাতলা? ওই সব আমাকে বলে আমাকে দিচ্ছে ওরা। স্বাস্থ্যবান লাগে, তাই কি মনে হয় না তো? ব্যাস, ওরা বলে দিয়েছে। হ্যাঁ, মানে ক্যামেরার সামনে একটু আমাদেরকে কি বলবো, একটু সামান্য একটু মোটা লাগে, কারণ এটা ক্যামেরার জাদু বলতে পারো। আর সামনাসামনি দেখতেই পাচ্ছ আমাকে, আমি সামনাসামনি যা ক্যামেরার সামনেও তাই, বাট ওটা যেটা বললাম ক্যামেরার সামনে একটু শুধু আমি নই, প্রত্যেকটা আর্টিস্টকেই সেরকম লাগে। ক্যামেরার সামনে তোমরা ধরে তোমাদের একটু মোটা লাগবে, ব্যাপারটা এটা করে ক্যামেরার জাদু। আর দিদি ভাই, আজকে রবীন্দ্র স্মৃতি সংঘ এই সংস্থার সম্মানীয় সেক্রেটারি মহাশয় একটা জিনিস জানতে চেয়েছেন। হ্যাঁ, নদীতে গুরু নৌকা চলে উড়িয়ে দিয়ে পাল, নদীতে গুরু নৌকা চলে উড়িয়ে দিয়ে পাল, সিরিয়ালে প্রথম তোমার জয়ের পতাকা উড়েছিল, সেটা কত সাল? 2020 সাল, একদম এন্ডের, মানে লকডাউন এন্ড হয়েছে, সেকেন্ড লকডাউনটা পড়ার আগে আগেই। সত্যি আজকে শ্রোতাদের সুন্দর ভাবে অনুষ্ঠান শোনার জন্য কমিটির কর্মকর্তারা দিয়েছেন চারিদিকে বাঁশ। আজকে শ্রোতাদের অনুষ্ঠান সুন্দরভাবে শোনার জন্য দিয়েছেন চারিদিকে বাঁশ। দিদিভাইয়ের জয়ের পতাকা উড়েছিল সেই সময় 2020 সালে, যখন মানুষকে আক্রমণ করেছিল করোনা ভাইরাস। চলুন, ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে ওনার জয়ের পতাকা উড়েছিল, আমরা ওই যন্ত্রণায় যেতে চাই না, সুন্দর একটা গান ওই শুনতে টাইমটা চাই। খুব প্যাথেটিক ছিল, ওই টাইমটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা মানে কি বলবো ঝড় নেমে এসেছিল, কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষের ভালো হয়েছে, যেমন আমার লাইফে 2020 সালটা যেমন স্পেশাল, তেমন প্যাথেটিকও ডেফিনেটলি। তো একটা dialogue প্যাথেটিকের হোক। মধ্যেও হ্যাঁ। আমার জীবনে কিছু তো ভালো হয়েছে। 2020 সালটা কিন্তু আমার কাছে স্পেশাল, যাই হোক না কেন, কারণ ওটা ওই সালেই কিন্তু আমার প্রথম টেলিভিশনে আসা। তো সান বাংলার সরস্বতী প্রেম বলে একটা সিরিয়াল হতো, সেখানে আমি বোনের চরিত্রে ফার্স্ট টেলিভিশন এসেছে, ফার্স্ট ক্যামেরা ফেস করেছিলাম। তো 2020 সালটা যেমন আমার কাছে মর্মান্তিক, যেমন 2020 সালে আমি অনেক মানে কাছের মানুষদেরকে হারিয়েছি, তেমন তার সাথে সাথে আমি টিভির পর্দাতেও এসেছি। তো 2020 সালটা তো অবশ্যই আমার মনে রাখার মতো একটা সাল। একবারে। তো সেরকম আরো একটা ঘটনা শুনবো, কিন্তু তার আগে একটা গান শুনতে চাই আপনার মিষ্টি কণ্ঠে। একদম একদম একদম। তো আমি কতটা ভালো গান গাইতে পারছি বা পারবো আমি জানি না, আমি গানটা ভালোবাসি, আমি চেষ্টা করছি ডেফিনেটলি। তো এবার একটু নাচের গানের দিকে আসবো। নাচ হবে তো? হ্যাঁ, এখন হ্যাঁ বলছো, যখন গানটা শুরু হবে তখন আর কারোর এনার্জি থাকবে না, তখন কিন্তু- সবাই শুধু হাঁ করে তাকিয়ে না দিদি ভাই, আপনার চিন্তা ভাবনা ভুল। ঠোঁট দেখলেই চেনা যায় যেমন কোন পাখি খায় ছলা,